এই চাঁদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং। কি নাম? মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা, নাম হচ্ছে কি? লাইকা। লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে, যে মরলে আগে কুত্তায় মরুক, আমরা বেঁচে থাকি, ঠিক কিনা? নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়েছে, পাঠানোর পরে দেখেন আসে বেঁচে থাকে না। কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই, ওখানে কোনো আওয়াজ নাই, ওখানে কোনো অক্সিজেন নাই, বাঁচার পরিবেশও নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তারপর গেল ভ্যালেন্টিনা তেরেস্কোভা, প্রথম নভোচারী। এদের সাহসের এই ধারাবাহিকতায় 1969-এ অ্যাপোলো 11 নামে একটা স্পেস শাটল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স তিন বন্ধু মিলে একটা স্পেস শাটল দিয়ে চলে গেল চাঁদে। চাঁদে তারা নামলো, দীর্ঘ সফর, প্রচন্ড ক্ষুধা, খাওয়ার কিছু নাই, পকেটে ছিল চকলেট, চকলেট তারা খেলো। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল। নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা। ফাটিয়েছে কে? চিল্লায় বলেন কে? সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন। পড়েন আল্লাহু আকবার। আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেল। কি শুনতে পেল? চমৎকার একটা মিউজিক। কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না, কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না। পরে আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে। মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায়। আসলে এটা কি মিউজিক না আজান? চিল্লায় বলেন মিউজিক না আজান? সে ভিতরে ঢুকে মুয়াজ্জিনরে বলে, তুমি এত বড় সিঙ্গার, এত বড় মিউজিশিয়ান, তোমার গান, তোমার মিউজিক চাঁদেও বাজে, কি এটা? সে বলল, এটা গান নয়, এটা মিউজিক নয়, এটা হচ্ছে আজান। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আজানের ধ্বনি আজও আছে না নাই? কিন্তু এক দলের আজানের ধ্বনি ভালো লাগে না, এরকমও আছে না নাই? কোরআন ভাল লাগে না, আছে না নাই? ইসলাম ভাল লাগে না, আছে না নাই? বিশ্বনবীকে গালি দেয়, এরকম আছে না নাই? বিশ্বনবী গোটা বিশ্বকে শিখিয়েছে সভ্যতা, সংস্কৃতি, সিভিলাইজেশন। এই মহান মানুষটিকে যারা গালি দেয় এরা মানুষ নয়, এরা পশু, এরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি ব্রিটিশ মিউজিয়ামে যদি ঢুকেন দেখবেন সাদা পাথরের ফলকে লেখা, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিল্লায় বলেন আল্লাহু আকবার। স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ হচ্ছে পৃথিবীর একজন সুপারম্যান। এজন্য বিশ্বনবীকে যারা গালি দেয় এরা মানুষের কাতারে পড়তে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা?